হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। এটা রাঙ্গারুনের দ্বিতীয় দিন সকালবেলা। সকাল বলতে অনেক সকাল, তখন 6:30 7টা বাজে। আমরা তো প্রথমে ঘুম থেকে উঠেই প্রথমে কাঞ্চনজঙ্ঘার দর্শন করেছি ভীষণ ভীষণ সুন্দরভাবে। তারপরে দেখুন আমরা একেবারে টিপটপ সেজে, এই যে দুজনকে দেখুন, কপত আর কপতি না আমি জাস্ট জোকিং। তো আমরা রেডি হয়ে সবাই আর কি, মেয়েরা রেডি হয়ে কিছুটা ফটোশ্যুট করার পর চায়ের পালা। তখন সবাই উঠে পড়েছে, কারণ আমাদেরকে আবার এখানটা ছেড়ে অন্য আরেকটা জায়গায় যেতে হতো। দেখুন সবাই কত সেজেছে সকালবেলা। এতক্ষণে আমাদের ফটোশ্যুট শেষ হয়ে গেছে। এরপরে আমরা রেডি হয়ে একেবারে নেক্সট গন্তব্যের জন্য বেরিয়ে পড়বো। তো নেক্সট গন্তব্যর ভিডিও কিন্তু আসতে চলেছে। এই ভিডিও কেমন লাগছে সবই আপনাদের কিন্তু বলতে হবে, কেন সবটাই আপনাদের ওপরে। দেখুন আমাদের ঘরটা, হোমস্টের, ওদের ঘরগুলো আরও সুন্দর ছিল, মানে খুব সুন্দর হোমস্টেটা। আগেও বলেছি, যদি কিছু জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। এবার গোছ গাছ করে আমাদের বেরিয়ে পড়ার পালা। জলখাবার হলো, তবে সবাই জলখাবার করেছিল, আমি করিনি, কারণ সেদিন আমার একাদশী ছিল আর কি। দেখুন সবাই রেডি হয়ে একেবারে জলখাবার খাচ্ছে, এদিকে হাসাহাসি চলছে, আড্ডা চলছে, গল্প চলছে, আর পেছনে অসাধারণ ভিউ। মানে এটাই একটা সাংঘাতিক জিনিস, যেখানে খাচ্ছি, উঠছি, বসছি, যেই সামনের দিকে তাকাচ্ছি একটা মানে অসম্ভব সুন্দর জিনিস আমাদের কাছে রয়েছে, সেটাই প্রতি মুহূর্তে অনুভব হচ্ছে। এইটা ছিল রাঙ্গারুন টি গার্ডেনের কাছে। আমরা আগের দিন মানে লোকাল জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট গন্তব্যের দিকে। আজকের ভিডিওটাকে আমি দুভাগে ভাগ করেছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল, অনেকেই দেখতে মন চায় না আর কি বড় ভিডিও থাকলে। আমরা একেবারে রেডি, আমাদের গাড়ি জন্য ওয়েট করছিলাম আর কি, যেহেতু আমাদের গাড়িতে আমরা নিজেরা ছিলাম আর ওদের আলাদা গাড়ি ছিল আর কি। পরপর 3টে গাড়ি আমরা অন্য আরেক দিকে, মানে এখন তো ছিলাম দার্জিলিং থেকে কিছুটা নিচে। এরপরে আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটা অনেকেই জেনে গেছেন, আমরা ধোত্রেতে গিয়েছিলাম। সেটা দার্জিলিং থেকে অনেকটা ওপরে, একটা টপ, একদম একটা পাহাড়ের টপে ছিলাম। কিন্তু বিশ্বাস করুন, এই রাঙ্গারুনের এই জায়গাটা না অসাধারণ সুন্দর, মানে কি সুন্দর। মাঝে আমরা ঘুম স্টেশনে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ আমরা রাঙ্গারুন থেকে ঘুমে এসেছিলাম, ঘুম থেকে আবার মানেভঞ্জর দিকে গিয়েছিলাম। মানেভঞ্জ হয়ে ধোত্রে যেতে হয়, এবং মানেভঞ্জ থেকে সান্তাকাফু ট্রেকিং শুরু হয়। সেখানে অনেক নিয়মকানুন রয়েছে, যদি কোনো দিনও যাই আপনাদের তো অবশ্যই দেখাবো। এখন রয়েছে আমরা ঘুম স্টেশনে, মিউজিয়ামের ভেতরটাতে ঢুকেছি। সেখানে রয়েছে হায়েস্ট স্টেশন আর কি, হায়েস্ট উঁচু স্টেশন। কিছুক্ষণ আমরা ঘুরে ঘাড়ে দেখলাম, ছবি টবি তুললাম, তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে গিয়েছিলাম। কিন্তু এত বৃষ্টি পেয়েছি রাস্তাতে, মানে বলতে হয় না, এত বৃষ্টি। রাস্তাটা ঘুম থেকে প্রায় বেশিক্ষণ না, তবে ঘন্টা 2 লাগছিল। মানেভঞ্জ থেকে 16 কিলোমিটার ধোত্রে। খুব সুন্দর জায়গা, কিন্তু আমি রাস্তার ভিডিও করতে পারিনি, ভয়ে আমার এতটাই ভয় লেগেছিল। ভীষণ বাজে রাস্তা। তো মানে খুব বললাম যে আমি খুব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ নই। আমার হাজব্যান্ড খুব আনন্দে ছিল আর কি, এত সুন্দর রাস্তায় গাড়ি চালাচ্ছে, কিন্তু আমি মানে একদম ভীতু হয়ে বসেছিলাম। আমরা পৌঁছে গিয়েছিলাম। এই দেখুন, আগের রাস্তাগুলো তো দেখাতে পারিনি, হ্যাঁ ফেরার সময় কিছুটা করেছি, তখন দেখতে পাবেন। খুব বাজে রাস্তা, ভীষণ ভয় পেয়েছি আমি, মানে আমি খুব ভয়ে ছিলাম আর কি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। গুড নাইট।